করছো তোমরা? এই দেখো আমার রান্না শুরু হয়ে গেছে। আজকে তো সানডে স্পেশালি কী করবো বলো তো? চিকেন করবো। দেখো চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আজকে করবো চিকেন, ঢেঁড়স ভাজা, ঢেঁড়সও কাটা হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। নিচে বসে কাটি তো আমি, ছুরিতে কাটি না। দেখো ঢেঁড়স ভাজা করবো, চিকেন করবো আর টমেটোর চাটনি। এই যে দেখো নিচে টমেটো ছড়ানো, ওর মধ্যেও প্লাস্টিকের মধ্যেও আছে। টমেটো নিয়ে এসছে অনেক। আর এইদিকে দেখো চিকেনের জন্য মশলাটা পুরো কষা কমপ্লিট। কেমন লাগছে বলো? কষাটা কেমন করেছে? মানে মশলাটা আমি আগে মাংস রান্না করার আগে না মশলা এইভাবে আমি কষে নিয়ে মাটন করি আর চিকেন করি, যাই করি না কেন মশলাটা এইভাবে সুন্দর করে কষে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এটা করবো ঢেঁড়স ভাজা। তেলটা একটু গরম হোক, আর একটু অল্পই ঢেঁড়স, এর জন্য এইটুকু তেল দিয়েছি। আর ঢেঁড়স ভাজার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি ফোড়ন দিয়ে করবো। তো এটাই হচ্ছে আজকে সানডে স্পেশাল মেনু। তোমাদের স্পেশাল মেনু কী কী আমাকে কমেন্ট করে জানিও। তো মশলাটা পুরো কষে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, বুঝেছো? এই যে চিকেনটা খুব মুশকিল এখানে নিয়ে আসা। চিকেনটা থেকে জল পড়ছে, জানো তো? চিকেনটা থেকে জল পড়ছে। একটা বাটির মধ্যে করে রাখতে হবে, রেখে তারপরে দিতে হবে। রেখে দিলাম। এবার চিকেনগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। মশলা পুরো সুন্দর করে কষা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়েছি, তার সাথে আমার ঘরোয়া পদ্ধতিতে আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। এখানে একদম প্যাসেজ কম। আমার বাটিটা যেন মনে হচ্ছে পড়ে যাচ্ছে, বুঝেছো? এরকম ব্যাপার। তো আর আলুটাও দেখো এমন কষ্ট করে দেখো পুরো চিকেনটার ভেতরে দিয়ে দিলাম অবশেষে। এবার এগুলো ভাজতে হবে। খুব কষ্ট, জানো তো, খুব কষ্ট। গরমের মধ্যে দেখো জানলা বন্ধ, এই যে চিমনি চলছে, না হলে গ্যাসে টেকা যাবে না। চিমনিটা চালিয়ে রেখেছি জানলা বন্ধ করে। এবার চিকেনটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যত বেশি চিকেন কষাবো তত সুন্দর হবে রান্নাটা, তত টেস্টি হবে, বুঝেছো? তো এই জলটা নিয়ে নিলাম, এখানে রেখে দিলাম। তো কি আর করবো, আর বেশি বড় করলাম না ভিডিওটা, এটুকুই করলাম। তোমরা সবাই সাবধানে থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো। এত গরম পড়েছে, বিভৎস গরম। এবার এক হাত দিয়ে দেখো চিকেনটা আমি নাড়াতে পারছিলাম, বুঝেছো? কড়াটা তো বড়। এটা লেগ পিস, 3 জন মানুষ, 2টো লেগ পিস। একটা দাদা নিয়ে আসে আমার আর মেয়ের জন্যই, কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। আমি দাদাকেই দিয়ে দিই লেগ পিস। দাদা আর মেয়ে খায়। আগে 3টে করে নিয়ে আসতো, এখন 3টে দিতে চায় না দোকানদার। একজনকে সবাই এসে লেগ পিস খোঁজে, তো একজনকে 3টে দিতে চায় না। খুব বলে, না দাদা 2টো নিয়ে যাও। আবার অন্য লোককে দাদাকে দিতে থাকলে অন্য লোক দেখে, তারা আবার চাইবে, এই একটা ঝামেলা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। তোমরা সবাই সাবধানে থেকো। লাভ ইউ, টাটা।